নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা মধুজ কিচেন থেকে বলছি। আজকে তোমাদের নতুন একটা রান্না করে দেখাচ্ছি। রান্নাটার নাম হলো রুই ভাপা। রুই মাছ নিয়েছি, পেটিগুলো নিয়েছি আর দুটো দাগা নিয়েছি। এই মোট রুই মাছ নিয়েছি, 8 পিসের মতো মাছ আছে। এবারে এই হাফ লেবুর থেকেও কম লেবু এর মধ্যে দিয়ে একটু ম্যারিনেট করে রাখতে হবে। লেবু, নুন আর গোলমরিচ। সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো, এই 3টে জিনিস দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। তারপর রান্নাটা করতে হবে। এটা আমি আধ ঘন্টা বাদে তোমাদের কাছে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো, আর এই টিফিন বক্সের মধ্যে আমি ভাপাটা করব। প্রথমে চার চামচ সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। যতটা পরিমাণ সর্ষে নেমে ঠিক ততটা পরিমাণই পোস্ত নেমে, আর আন্দাজ মতো যে যেরকম ঝাল খাও সেই মতো লঙ্কার গুঁড়ো দেবে, এই কাঁচা লঙ্কা দেবে, লঙ্কার গুঁড়ো বলছি, কাঁচা লঙ্কা বেটে দেবে, এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে মিক্সিতে হোক, শিলনোড়া হোক, যেখানে ইচ্ছে সেখানে এটা পেস্ট করে নেবে। আমি 4 চামচ দিলাম। মাছের আন্দাজ বুঝে সর্ষে বাটা দেবে। সর্ষের তেল দিয়ে দিলাম, এতে একটু সর্ষের তেল বেশি লাগবে। লবণ দিলাম, ওখানে মাছে লবণ দেওয়া আছে, সেজন্য পরিমাণ মতো লবণ দিতে হবে। হলুদ গুঁড়ো আন্দাজ মতো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। আর যে যেরকম ঝাল খাও সেই মতো ঝাল লঙ্কার গুঁড়ো দেবে। আমি 1 চামচ দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। এইবার মাছগুলো একটা একটা করে নিয়ে এইভাবে মাখিয়ে দিতে হবে। প্রতিটা মাছকে আমি মাখিয়ে নিলাম। এবারে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই 4টে কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম। দিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিলাম। এবার কড়াই নিলাম,
কড়াইয়ের মধ্যে আন্দাজ বুঝে জলটা দিতে হবে। প্রথমে অল্প জল দেবে, দিয়ে টিফিন বক্সটা বসাবে। দেখবে জলটা কোথায় যাচ্ছে। টিফিন বক্সের যদি হাফ জল হয়ে যায় তাহলে কিন্তু আর জল দেবে না। এখানে হাফ হয়ে গেছে, এবারে এটাকে ঢাকা দিতে হবে। পুরো কভার যাতে হয়ে যায়। আর ইন্ডাকশানটা চালু করে দেবে, আর একদম লোতে রাখবে। একটা লবঙ্গ নিয়ে এই গর্তের মধ্যে দিয়ে দেবে যাতে গরম হাওয়াটা বেরিয়ে না যায়। আধ ঘন্টা রাখতে হবে। আধ ঘন্টা রাখলে মাছটা সেদ্ধ হয়ে যাবে আর মশলায় মাখা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো। এবারে রান্নাটা তৈরি হোক, আধ ঘন্টা বাদে তোমাদের কাছে এসে দেখাচ্ছি। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা খুলছি আর ইন্ডাকশানটা এবারে বন্ধ করে দিচ্ছি। প্রচুর গরম আছে, দাঁড়াও এটাকে নামাই। যাচ্ছে একটা কিছু দিয়ে না ধরলে পেরে পাচ্ছি না তুলতে। তোমাদের খুলে দেখাই জিনিসটা কিরম হলো। দেখো দেখেছো, রান্নাটা পুরো কমপ্লিট। এ দেখো মাছ নরম হয়ে গেছে, লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে, রুই ভাপা কমপ্লিট। তাহলে কত সহজ পদ্ধতিতে রুই ভাপা তৈরি হয়ে গেল। আর এটা ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরাও কিন্তু করে খেও রান্নাটা, অতীব সোজা রান্না। এর থেকে সোজা রান্না হয় না, কিন্তু খেতেও দুর্দান্ত। তোমরা কিন্তু খেও, আর কীরকম লাগলো আমাকে জানিও কিন্তু কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে। আজকে তাহলে আসি।